বাংলাদেশ সেনাবাহিনী মনে মনে এত কষ্ট পাইতেছে যে তোমরা কি আন্দোলন করলা, পারলা না আমার হাতে ক্ষমতার আইনা দেবার লেগে। ঠিক আছে, 2008 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে, তখন ওই তত্ত্বাবধায়ক সরকারই ওই যে সেনাবাহিনী দিয়ে বাইরে গিয়ে দুর্নীতি কারা কারা করছিল সব বেড়ে গেছিল। এখন সেই সুযোগটা আসছিল, কিন্তু বাংলাদেশের মানুষ সেই সুযোগটা কাজে লাগাইতে পারলো না। যদি ঠিকমতো আন্দোলন করা পারতো, সেনাবাহিনীর হাতে ক্ষমতাটা দেওয়ার পারতো, তাহলে কত টাকা কত জায়গায় মানুষ গায়েব করছে, কত টাকা কার কাছে আছে, সেনাবাহিনী সেগুলি বের করে দিতে পারতো আমাকে। কিন্তু আমাদের তো দুঃখের বিষয় যে আমরা পারলাম না সেনাবাহিনীর হাতে ক্ষমতাটা দেওয়ার জন্য। যদি সেনাবাহিনীর হাতে আমরা ক্ষমতাটা হস্তান্তর করতে পারতাম, তাহলে খেলাটা দেখতে পারতেন যে এই 20 বছরের কার আমল নামায় কত হাজার কোটি টাকা আছে, সব বেড়ে যাইতো। কিন্তু পারলাম না তো, সেনাবাহিনীর হাতে ক্ষমতাটা হস্তান্তর করা পারলাম না। আপনারা কি আন্দোলন করলেন, কি করলেন, পারলেন না ক্ষমতাটা সেনাবাহিনীর কাছে পৌঁছানোর জন্য। যদি সেনাবাহিনীর কাছে ক্ষমতাটা দিতে পারতেন, তাহলে দেখা যেত কত টাকা কত মানুষের কাছে আছে। সেনাবাহিনী এজন্য অনেক আফসোস করতেছে, আক্ষেপ করতেছে। ঠিক আছে, কারণ কিছু করার নাই আমাকে। ক্ষমতাটা তো শেখ হাসিনা ইয়ার কাছে দিতে পারলাম না আমরা। এটা আমাদের কাছে ব্যাড লাক যে আমরা ক্ষমতাটা ইয়ার কাছে দিতে পারলাম না, সেনাবাহিনীর কাছে ক্ষমতাটা দিতে পারলাম না।